উপস্থিত এই মাদ্রাসার মুআজ্জাজ আসাতিজা ইকরাম, তুলাবায়ে ইলজাম, উপস্থিত আজকের এই জলসার মুরব্বিয়ান ইলজাম, যুবক ভাইরা, তুলাবায়ে আজিজ এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আজকে ওই জায়গার এক মাদ্রাসা থাকার কারণে মাদ্রাসার ওসিলায় একটা জিনিস সমাবেশ হয়েছে। তাই রব্বুল আলামিনের দরবারে আপনার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সময় আর 20 থেকে 25 মিনিট আছে। আমি সামান্য আলোচনা করার চেষ্টা করবো আপনারা সামনে, কিন্তু আপনারা একটু লাগিয়ে বোঝেন না, একটু লাগিয়ে বোঝেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা কিতাব বুটার লিস্ট নিয়ে চিন্তা করেন না, কিতাব সামনে একটু এই যে কোনো টেনশন নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার ভাইরা, আমরা হইলাম মুসলমান। আমরা জানি আমাদের সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা। আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলগণ অসংখ্য পাঠাইছেন। আর সর্বশেষে যে নবী পাঠাইছেন তার নাম হলো সরকার গো আলম তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যদিও নবীদের লিস্টের দিক থেকে আওয়ার ক্ষেত্রে সর্বশেষ যদিও হয়, কিন্তু মর্যাদা এবং সম্মানের দিক থেকে সবার উপরে। সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে যত জিনিস কানেক্টেড আছে, ওই নবী মর্যাদা এবং ইজ্জতের বদৌলতে সব জিনিস সম্মানী। যেমন আমরা ওই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই নবীর উম্মত হওয়ার কারণে যত নবীগণ যত কওমগণ বুঝিয়া গেছেন, সব কওম থেকে আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতে না? আচ্ছা, ওই নবী যে যুগ ইসলাম, ওই যুগ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ যেটা এটা যদি সর্বশ্রেষ্ঠ যুগ। কোন কারণে? ওই নবীর আগমন ঘটার কারণে এই যুগটা শ্রেষ্ঠ হয়েছে। আর ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি। আর ওই নবীর যে কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবও সব আসমানি কিতাব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ওই কিতাবের সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন। ওই কিতাব যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া শুরু হলো, একদম ফার্স্ট ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড আমি কইয়া, নাযিল হওয়ার সময় শুরু হলো, তখন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত না, কারণ কথাগুলো যে সময় আয়াতগুলো শুনতো, তখন উঠে বলতো তারা মনে মনে যে এটা হয়তো বা কোনো কবির কথা হইব, আর না অত সুন্দর এইরকম কথা তো অন্য সাধারণ হওয়ার কথা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানাই দিলা, ওয়ালা বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা না। তো তারা ভাবলো যদি কবির কথা না হয় তাইলে নিশ্চয় কোনো গণকের কথা হইব। তো আল্লাহ তাআলা আবাদ করার জবাবে জানাইয়া দিলা, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নাই। তো তারা মনে মনে ভাবলো যদি এটা কবির কথা হয় না, যদি কোনো গণকের কথাও যদি হয় না, এই কুরআনটা কি জিনিস? তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হইলে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি একটা কিতাব। সুবহানাল্লাহ। কত সময় তারা মোটামুটি একটা মানছিল, যেই শুনলো আসমানি কিতাব আল্লাহ তাআলা, তখন তারা মানা বাদ দিয়ে দিল। তো তারা যে সময় মানা বাদ দিয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তারা একটা চ্যালেঞ্জ দিলা, বলে এটা আমার কিতাব, আমার হাবিবুল উপরে আমি নাযিল করিয়া, এটা লইয়া যদি তোমরা সন্দেহ করো আমার কিতাব নাই বলিয়া, যদি কোনো মানুষের কিতাব, তাইলে তো তোমরাও তো দুনিয়ার মানুষ আছো, তোমরা পারলে এই কোরআনের মধ্যে একটা কোরআন বানাইয়া দেখাও। তো এই চ্যালেঞ্জ কতদিন থাকলো, থাকার পরে কেউ তার কোনো সাড়া দিল না। আল্লাহর কালামের মোকাবিলায় কোনো কালাম বানাইতে পারবো না, কোনো পক্ষে সম্ভব হইতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটারে আরো সহজ করিয়া দিলাইলা। কি সহজ করিলা? ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
তোমরা যদি সামান্য পরিমাণ সন্দেহ করো যে এই কিতাবটা আমি আমার হাবিবের রূপে নাযিল করলাম, তাইলে তোমরা এই কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে যে ছোট সূরা আছে সূরা কাউসার, ওই সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা বানাইয়া পারলে দেখাও। আর এই সূরা বানাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমরা যত মখলুকাত সকল আছে সব মখলুকাতের সাহায্য নেও, পৃথিবীর যত মানুষ সকল আছে সব মানুষের তোমরা সাহায্য নেও, যত জিন্নাত সকল আছেন সব জিন্নাতের তোমরা সাহায্য নেও, যত ফেরেশতা সকল আছেন সব ফেরেশতার সাহায্য নেও, সব ফেরেশতা ইনসান জিন্নাত সারার সাহায্য নেও। যদি পারো এই কোরআনে কারীমের ছোট্ট সূরার মধ্যে একটা সূরা বানাইয়া দেখাও। যদি তোমরা পারো তাইলে তোমরা সত্যবাদী, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের সার্টিফিকেট দিয়ার তোমরা এটা কখনো বানাইতে পারতাই না। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জটা পারলো নিলো এই কোরআনে কারীমের ছোট্ট সূরার মধ্যে একটা সূরা বানাইবার লাগে। সূরা সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই তো তিনটা নামে আয়াত, কিন্তু সব যুগে শয়তান হল তখন নিয়ে তখন না। হয়তো আমরা এই যুগে মনে হয় কোনো শয়তান হল নাই, বহুত মানবরূপী শয়তান হল আসুন বর্তমান সময় দুইটা নিজে বুঝবাই আসছি। আরো তো এক বড় খতরনাক কাজ একটা করি আর বিরলর কাজ এটা বুঝবাই রাখো। ডেইলি রাত্রে 10টার সময় ফোন করা স্যার আমার নাম কাটা গেল না, বলে আমিও আমার নাম কাটা গেল না, আমি জানি না তোমার এখানে জানাইতাম শান্তি তাকে লিস্ট করে দিলে লু হয়ে যায় ও অবস্থা। এই সব দিনে শয়তান হল তখন ওই সময় শয়তান আসলাম। নবী লেভেলের যদি শয়তান হয়ে যাইলে গিয়ে তো হইতো না। নবী লেভেলে আরেক শয়তানের দাবি হলো যে মোহাম্মদ জানি আমরা এক নবী, আমিও আরেক নবী, হোক নাউজুবিল্লাহ। এই শয়তানটার নাম হইল মুসাল্লামায়ে কাজ্জাব। নাম কি শয়তানটার? মুসাল্লামায়ে কাজ্জাব। হে নবী দাবি করছে, ওই সময় নবী তাহতে হে দাবি করার লগে তার কিছু আরো সঙ্গী সাথী ওগুলো খাই নিল, তারে নবী হয়ে জিন্দাবাদ বানেওয়ালা। তো তারা দেখলো ওটা নবীর প্রতি প্রত্যেক দিন একটা একটা আয়াত বা মুসলসল কন্টিনিউ ভাবে আয়াত নাজিল হয়ে আছে, সূরা নাজিল হয়। আমরা তো মুসলমান কাজব এই তো নবী দাবি করলো, কিন্তু আগে তো ইয়া কিছু আয় না। একটা চলো তার কাছে যাই গিয়া পয়সা ওরকম একটা কিছু উপহার দিতে পারে না। তারা সব মিলিয়ে গিয়া মুসলমান কাজবকে কইলা মুহাম্মদও এক নবী, আপনিও এক নবী, আমরা আপনারা মানি। আর এক কাজ করুন, মুহাম্মদের উপরে তো কোরআনের আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তুমি নবী করায় তোমার উপরে কিছু নাজিল হয় না। এইটা কয় আমি তো নতুন নবী হয়েছে, আমার একটা সময় দেও না, সময় না দিলে তুই হইতো না। বলে আচ্ছা ঠিক আছে সময় দিলাম, তবে একটা কিছু করো, আমরা তো মুখ দিতে লাগবো না। এটা বিরোধী পার্টি আমরা যদি খাড়া হয়ে যাই একটা তো মুখ রাখার মতো একটা কিছু করোই না। আপনি তোরা টেনশন করে না, তোমরা যাও দ্রুত পেকো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা এইটা বলে আচ্ছা যাও আমি কোরআনের যে ছোট্ট সূরা পর্যন্ত ছেলে একটা ব্যবস্থা করলাম। কয়েকদিন পরে উঠিয়া বলল সবরে আবার ডাকাইলো, ডাকালি করে উঠিয়া বললো তোমরা সব আও আমার কাছে। গত রাত্রে জিবরিল আইসা ফোকান আউযুবিল্লাহ মিছা মাতলাকে গতি থেকে বার লাগে। তো গত রাত্রে জিবরিল আইসন আই আমার একটা ছোট্ট সূরা একটা দিয়া গেছেন, ওটা তোমরা শোনাই। তো তারা সঙ্গপাঙ্গ যারা আসলা তারা ওই একটা যাই হোক একটা খুশির খবর, গতদিন একটা সূরা আইসা, আমরা সূরাটা শুনি গিয়া চলো। সব বইলা উঠিয়া বয়ার পরে উঠিয়া বলে সূরাটার নাম হলো সূরাতুল আক। নামটা কত কঠিন বুঝাইতে নি, রাত মুখ বন্ধ যায় আক আর পর সূরা আছে এ বানাইছে এটা। তার সূরা হলো ইন্না আ'তাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআব ইন্না শানিআকা হুয়াল আবলাহ। এই তার সূরা কাউসারের মতো সূরা হে বানাইছে। জিবরিল বলে তার এটা দিয়া গেছে। তার লগর যারা আসলে বলে সাংঘাতিক ব্যাপারীটা তো তিলাওয়াত করে ডাক মুখ ভাঙে সব কুম্বা যাইব। নবীকে যে সূরাটা নাজিল হইছে কত সুন্দর সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আর আমরা এটা আকা কইতে বলতে আমরা শেষ হয়ে যাই, কিন্তু একটা সূরা হইতে পারি না। বলে আচ্ছা ঠিক আছে মানলাম, তার অর্থ কি? অর্থ হইব আরো বুঝাঙ্গা। আমরা অর্থ হইলে সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি তোমার সূরা কাউসার হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারটা কি? এই হাউজে কাউসারটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউসটা কি এক গ্লাস পানি কোনদিন উম্মতে পান করায়, তাহলে ওই মানুষটার আর কোনদিন পিয়াস হইতো না। সুবহানাল্লাহ, এটা বড় নিয়ামত নানি। আর নবী তো ও জায়গা খুশি হই যে জায়গা উম্মতের ফায়দা আছে।
কিয়ামতের ময়দানে যেই সময় সূর্য 8 কিলোমিটার উপরে আইব, মানুষের গ্রামে পার ফাটা পর্যন্ত, বুক পর্যন্ত, কোমর পর্যন্ত মানুষ নামবো, ওই সময় যদি ওই হাউজে কৌসরের যদি পানি পান করে, তাইলে তার কোনোদিনও আর পিয়াসা লাগতো না। এটা কি নবী বড় খুশি। এটাকে আল্লাহ তাআলা বলছিলেন, ও নবী, তোমারে আমি হাউজে কৌসর দান করলাম, সুতরাং তুমি আমার নামে নামাজ আদায় করো আর কুরবানি করো। আর তোমার যে দুশমন গুলা আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার দুশমন গুলা নির্বংশ। এই সূরা কাউসারের অর্থ। আর তার যেটা বানাইছো এটার অর্থ কি জানেননি? ইন্না আ'তাইনাকাল হাক, ও মুসলমান কাজ্জাব, আমি তোরে একটা দইলি ফাঁকি দান করলাম। চিন্তা করুন কত সময় দইলি ফাঁকি দিয়ে করতো কিতা, এটা কোন কারো ফায়দা পাইব, এটা তার অর্থ। সুতরাং এই নিয়ামত পাইয়া তুমি কি কর, আমার নামাজ পড় আর চিল্লাই দেতা। আর সুতরাং তোর দুশমন যেগুলো আছে এটা হইলে জাহিল, বলছেন কোন আগার মাথা মিলাছিল তো। তো তার অনুসারীরা উঠে কইল, আচ্ছা যাই হোক, কষ্ট করিয়া এই সূরাটা আমি তিলাওয়াত করলাম, কিন্তু তার অর্থ যদি তারা যদি বুঝে, আমরা বিরোধী যারা পার্টি যারা আছে এরা তো কিন্তু মোটামুটি আমরা একটা লাইন নিয়ে চললাম, যখন আমরা ধরতালে যদি দৌড়াইব, এটা আমরা নাই করে তার চলিয়া গেল। তো ওই যদি মুসালমায় কাজ্জাব হে সূরা বানাইছিল, সূরা বানাইলে ওই বলি তার মিনিং তো সুন্দর হইতে লাগবে না, গ্রামাটিক্যাল স্ট্যান্ডার্ড এটি মেইনটেইন থাকতে লাগবে না। সূরা কাউসারে যে সব মেইনটেইন আসলো, একটা বললো খালি একটা লাইনে একটা শব্দ বদলাইতো আর সূরা বানাই দিয়েছে বলে, এই চ্যালেঞ্জটা টিকলো নি? এই চ্যালেঞ্জটা টিকছে না। এখন আই আমরা সময়ে বর্তমান আমরা 1400 বছর পরের উম্মত, সায়েন্স এন্ড টেকনোলজি আমরা পৃথিবী ভরপুর, ঠিক না বেটি? আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত যাইতে পারি, ঠিক না নি? এখন একটা প্রশ্ন হইতে পারে বর্তমান সময়ে, যে আগে যে সময় এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল, সূরার মতো সূরা বানানো হইতো, ওই সময় আরবিতে যেহেতু কোরআন, এটা আরবি বসবাসকারী লাগে ভ্যালি হইব, যারা ইংলিশ জানে আরবি জানে না তারা লাগে ভ্যালি হইতো না। বর্তমান আর্গুমেন্ট কত সময় লাগে এটা আমরা মানিয়ে দিলাম। আর তারা কইল যে আগে এটা আরবিতে, আরবি যারা জানে এরা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বেশি আসলো, বিপক্ষে তো আসলো না। এর কারণে এই ধরনের আরবিতে যদি চ্যালেঞ্জ দেওয়া হয়, তাইলে এটা তো অকত অবস্থা থাকবই, কারণ আরবি ফোনেওয়ালার সংখ্যা কম। কারণ ইংল্যান্ডের মানুষ আরবি জানেনি, কানাডার মানুষ আরবি জানেনি, ইউএসএ আমেরিকার মানুষ আরবি জানেনি, চায়নার মানুষ, জাপানের মানুষ আরবি জানেনি, জানে না। এর লাগে এই চ্যালেঞ্জটাও ইনভ্যালিড করার ক্ষেত্রে। কিন্তু না, এই কোরআনে কারীম আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সময় কি হইব না হইব সব জানেন, কিয়ামতের পরে কি হইব না হইব সব জানেন। 1400 বছর পরে এই ধরনের একটা কালার কিতাবের উপরে প্রশ্ন উত্থাপন হইব, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া যদি এই ধরনের মানুষের কাছে যদি তার ডাক বাংলা যদি জবাব না দেন, তাইলে ওই ধরনের মানুষের বেশি লাফালাফি করব, ঠিক না? এখনকার সময় কিন্তু চ্যালেঞ্জ একটা দেওয়া দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন এখনকার সময় মডার্ন এইজও এমন একটা চ্যালেঞ্জ দিয়া দিলা, যত জ্ঞানীগুলি মানুষগুলোর কাছে পারলে তোমরা ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করো, বাদ দাও তোমরা আরবি। কি চ্যালেঞ্জটা? وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। ও পৃথিবীর মানুষ সকল, তোমরা যদি পারো, আমি আসমানের মধ্যে কি জিনিস বানাইলাম তা 100% উদ্ঘাটন করিয়া দেখাও, জমিনের মধ্যে যা জিনিস বানাইলাম তা 100% উদ্ঘাটন করিয়া দেখাও। বর্তমানে তোমরা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করবা, ভবিষ্যতে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করবা, কিয়ামত পর্যন্ত তোমরা রিসার্চ করতে থাকবা, কিন্তু 100% তোমরা ডিসকভার করতে পারতা না। সুবহানাল্লাহ। এই বর্তমান সময়গুলো একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কিন্তু যদি আমি আরবি ভাষা জানি না তাই হইতো না। এই চ্যালেঞ্জটা বিশেষ করিয়া তাফাক্কুর শব্দের অর্থ হইল গিয়া চিন্তা ফিকির করা, রিসার্চ করা, সার্চ করা। আর ইয়াতাফাক্কার শব্দ হইল কি মাজারের ছাগা, উলামায়ে কেরাম বলে বুঝবা মাজারের ছাগা। আর এই একটা শব্দ বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচারকে বোঝায়। এখনো রিসার্চ করবা, ভবিষ্যৎও করবা। আজকের এই 500 বছর পর ভবিষ্যৎ, 1000 বছর পর ভবিষ্যৎ, বর্তমান আর ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ, এইভাবে করতে করতে আপনার কিয়ামত পর্যন্ত সময় আইব। তাইলে এই চ্যালেঞ্জটা হইল কি কিয়ামত পর্যন্ত সময় লাগে প্রযোজ্য। কিভাবে? আমি যদি কই আপনারা একটা খাস করেন, কি খাস বলে প্যান্ডেলের ভিতরে যতটা কুটি আছে কুটিটা গনিয়া আমারে দেখায়, এটাই হলো আপনারা কাজ। আপনারা 10 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে কুটি কমপ্লিট গনিয়া ইয়া কইলে আমার কাছে 50টা কুটি, আপনারা কাজ আর বাকি হইছে, কাজ তো কমপ্লিট হয়ে গেছে।
আল্লাহ তাআলা বলেন এমনও করবা ভবিষ্যতে করতে থাকবা, তার মানে এই কাজটা শেষ হইতো না তোমার, 100% তুমি কমপ্লিট করতে পারতে না, এটা চ্যালেঞ্জ। আর যদি তোমরা কো না এটা সম্ভব হইব, তাইলে ওই সায়েন্টিস্ট গুলোরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জের একটা আসমানের মধ্যে কি কি জিনিস আছে তোমরা নতুন করে বানাইবার দরকার নাই, আমি যা বানাইছি তা 100% তোমরা উদ্ঘাটন করে দেখাও এই জিনিসগুলো আছে। আর জমিনের মধ্যে যা জিনিস বানাইলাম তা তোমরা উদ্ঘাটন করে দেখাও। এই চ্যালেঞ্জটা কয় শ্রেণীর মানুষের দেওয়া হইল? 2 শ্রেণীর মানুষের, মনে রাখবা। একটা হইল কি অ্যাস্ট্রোনমার যারা আছে, যারা গবেষণা করে আকাশ নিয়ে। আর 2 নম্বর হইল কি সয়েল সায়েন্টিস্ট যারা আছে বা ওশেন রিসার্চার যারা আছে, সাগর মহাসাগর যারা রিসার্চার, তারা হইল এটা ছেলে। তো আসমান সম্পর্কে কতটুকু আমরা বিজ্ঞানী হলে সার্চ করিয়া বাইর করছি, সামান্য আমি আপনারা সামনে তুলিয়া ধরবো। আর ওটার থেকে আপনি আন্দাজে লাগাই যাওয়া পারবা ওই বিজ্ঞানী হলে কিয়ামত পর্যন্ত সময়ের দিকে 100% রিসার্চ করতে পারবো কি পারতো না, বুঝতে পারবো আপনারা। তো আমরা যেই পৃথিবীতে বাস করি, পৃথিবীটা আমরা মনে করি আর অনেক বড়, কিন্তু পৃথিবী এমন বড় নয়। 12,742 কিলোমিটার ব্যাসে একটা গুল এইরকম কমলা লেবুর মতো পৃথিবীটা। আমরা ওই পৃথিবীতে গিয়া সূর্যটারে দেখতে পাই, সূর্য দেখতে পাই কি পাই না? কত বড় দেখা যায় সূর্যটা, এই সাইডে তো সূর্য দেখা যায়, কিন্তু আমরা জানিনি এই পৃথিবীতে কি সূর্য ছোট না বড়? এই পৃথিবীতে কি সূর্য হইল গিয়া 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আমার কথা না, দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ সায়েন্টিস্ট। তার কথা হইল গিয়া 13 লক্ষ গুণ বড়। তার মানে যদি এই প্লেট আছে, এই প্লেটে যদি আপনি একটা একটা করে মিষ্টি রাখেন, ধরো 30টা মিষ্টি জায়গা হইব, এর উপরে আর না 2টা 3 লেয়ার করিয়া মিষ্টি রাখার দরকার নাই, 1 লেয়ার রাখুন, ধরো 30টা মিষ্টি জায়গা হইব। ওই হিসাবে যদি ওই সূর্যটা তুমি যদি পৃথিবীরে গোটা পৃথিবীটারে একটা একটা করে যদি রাখেন, তাইলে 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের জায়গা হইব। বুঝা গেল নি? এই সূর্যটা যদি পৃথিবী থেকে কত বড়, তারপরে ওই সূর্য আমরার মতো পৃথিবী একটা প্ল্যানেট, আমরার মতো আরো 7টা প্ল্যানেট আছে, টোটাল তার 8টা প্ল্যানেট। তার 8টা প্ল্যানেট নিয়ে একটা পরিবার গঠিত করছে। এই পরিবারটা সায়েন্টিস্ট হলে নাম দিয়েছে সোলার সিস্টেম। কি নাম দিছে? সায়েন্টিস্ট হলে এই নাম দিয়েছে সোলার সিস্টেমটারে। ওই সোলার সিস্টেমটা, গোটা সোলার সিস্টেমটা সূর্য এবং তার 8টা প্ল্যানেট নিয়ে ওই সোলার সিস্টেমটা আছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, বড় একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি। ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এটা আছে। আর ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে শুধু আমরা এই সোলার সিস্টেমটা নাই, এখানে তারা আছে 400 বিলিয়ন তারা। ওই মিল্কি ওয়ে গ্যালাক্সি, সুবহানাল্লাহ, কতটা তারা আছে? 400 বিলিয়ন তারা। আর প্ল্যানেট, পৃথিবীর মতো প্ল্যানেট আছে 800 বিলিয়ন। সুবহানাল্লাহ, কতটা বিলিয়ন আছে? 800 বিলিয়ন প্ল্যানেট আছে, তারা হইল 400 বিলিয়ন। হয়তো বা মনে করি মানে তারাগুলো আছে ছোট ছোট তারা, আমরা দেখে কত বড় বড় তারাগুলো না, এই তারা নাই। সায়েন্টিস্টের মতো হইল গিয়া সবচেয়ে ছোট যে তারা যেটা, এটার নাম হইল EPLM, which is discovered in 2017। ও মাত্র 2017 ইংরেজিটা আবিষ্কার করা হয়েছে, তার নাম দিয়েছেন EPLM। এটা হইল কি গ্যালাক্সির মধ্যে 400 বিলিয়ন তারার মধ্যে সবচেয়ে ছোট হইল ওই তারা। আর ওই তারাটা সাইজে কত বড় জানেন নি? এই তারাটা সাইজ আমরা পৃথিবীর থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ, কত বড় ভাই এটা? পৃথিবীর থেকে 10 গুণ বড় হইল ছোট তারা। এখন এই ছোট তারার সাইজ পাইছেন তো আপনারা। এখন হইল কি সবচেয়ে বড় তারা যেটা, ওটা হইল কি EY40 নাম দেওয়া হয়েছে। এই তারাটা হইল গিয়া আমরা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ যে বড় যে সূর্য যেটা আছে, ওই সূর্যটা 5 কোটি সূর্য ওই তারার জায়গা হইব। সুবহানাল্লাহ, বুঝতে পারবেন কত বড় তারার সাইজ কত আর ছোট তারার সাইজ কত। এখন হয়তো বা আপনারা ভাবতে পারেন ঠিক আছে ওই তারাগুলো 400 মিলিয়ন এমন কিছু নাই, গ্যালাক্সির মধ্যে জায়গা হইব একটা আরেকটা লগে লাগাই, একটা আরেকটা লগে লাগাই আছে, ওরকম না, এইরকম নাই। এটা হইল গিয়া আমরা পৃথিবীর থেকে যদি সবচেয়ে দারো যে তারা আছে, ও তারা যদি আমরা যদি যাইতে চাই, তাহলে আমরা কত সময় লাগবে বুঝলেন? ওই আমরা পৃথিবী থেকে সবচেয়ে দারুণ যে তারা যেটা আছে, এটার নাম হলো কি প্রক্সিমা সেঞ্চুরি। নাম কি? প্রক্সিমা সেঞ্চুরি। যদি আমরা পৃথিবী থেকে ওই তারা যদি যা পৌঁছতে যদি চাই, তাইলে আমরা সাধারণ এই রকেট দিয়া হইতো না। বর্তমান পৃথিবীর ফাস্টেস্ট রকেটের নাম হলো গিয়া পার্কর সোলার প্রোব। এটা প্রতি ঘন্টায় 5,32,000 কিলোমিটার স্পিডে দৌড়ায়। এই রকেট দিয়ে যদি ওই তারা প্রক্সিমা সেঞ্চুরি যদি যাইতে চাই, আপনি পারবেন না। আপনি ওই লাইটের স্পিডে যাইতে লাগবে, আলো যে স্পিডে যায়, আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিডে যায়, প্রতি মিনিটে আলো যায় 108, প্রতি মিনিটে 1,80,00,000 কিলোমিটার দৌড়ায়, আর প্রতি ঘন্টায় 108 কোটি কিলোমিটার তারা দৌড়ায়।
তো আপনি যদি দরিয়া নেন 108 কোটি কিলোমিটার স্পিডে যদি কোনো রকেট পাই আর ওটা উঠে যখন সবচেয়ে আমরা দারজে তারা ওটাকে আমরা একবার সফর করি আই, তাইলে আপনার কত সময় লাগবে জানেন কি? 4 বছর 3 মাস সময় লাগবে খালি কন্টিনিউ যদি দেখতে চান। ওখানে সুবহানাল্লাহ বুঝলেন? এই সময় লাগবে যদি সবচেয়ে দারজ যদি তারা যদি আমরা যাই, তাও 108 কোটি কিলোমিটার স্পিডে যদি আমরা যাইতে পারি, তাইলে লাগবে কত? 4 বছর 3 মাস সময়। 2 নম্বর যেটা দারজ এটার নাম হলো আলফা সেঞ্চুরি। ওটা যদি আমরা যদি পৌঁছতে চাই, ওই তারার স্পিডে আমরা আলোর স্পিডে যাইতে লাগবো। ওই আলোর স্পিডে যদি যাই আমরা এটা পৌঁছতে গিয়ে লাগবো 4 বছর 6 মাস সময়। তো বুঝলেন একটা তারা আরেকটা তারা থেকে কতক্ষণ দূরই আছে? বুঝলেন একটা আন্দাজ পাইছো তো? 400 বিলিয়ন তারা, আর সবচেয়ে ছোট তারা কত বড়, আর সবচেয়ে বড় তারা কত বড় পাইলাম। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড় একটা আন্দাজে একটা লাগায়। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাপারে সায়েন্টিস্টের স্টেটমেন্ট হলো গিয়া, যদি এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এক সাইড থেকে যদি আরেক সাইডে যদি আমরা যাইতে চাই যদি, তাইলে বইটা ওই আলোর গতিতে প্রতি ঘন্টায় যদি 108 কোটি কিলোমিটার স্পিডে যদি যায়, তাইলে এক সাইড থেকে আরেক সাইডে পৌঁছতে আমরা 22 কোটি বছর সময় লাগবে। সুবহানাল্লাহ হইতে না? যাইতে পারবানি? এত আলো স্পিডও নাই, আর 22 কোটি বছর কেউ আসেনি বাঁচতে নাই আমরা কেন? 22 কোটি বছর সময় লাগবে। তো একটা আন্দাজা লাগাই আল্লাহ তাআলা যে সায়েন্টিস্ট হলো চ্যালেঞ্জ দিছিল, কতটুকু তারা কমপ্লিট করতে পারবে। এই যে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি যেটা 22 কোটি বছর সময় লাগবে, আমরা একটা তো আন্দাজ পাইছি এটা এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড়। তো ওই রকমের গ্যালাক্সি বর্তমান সায়েন্টিস্টের পর মহাশূন্যের মধ্যে আছে কত? 100 থেকে 200 বিলিয়ন। ওখানে সুবহানাল্লাহ। ওই সায়েন্টিস্ট হলো কইতা কি 100 থেকে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে, তারা নাই গ্যালাক্সি। ওই গ্যালাক্সি আমরা মনে করি হয়তোবা একটা থেকে আরেকটা দাঁড়াদাঁড়িত আছে না, এই ধরনের অসংখ্য গ্যালাক্সি হল আছে। যেমন মিল্কি ওয়ে গ্যালাক্সি আমরা একটা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, উইপল গ্যালাক্সি, সানফ্লাওয়ার গ্যালাক্সি, পিনওয়েল গ্যালাক্সি, এই ধরনের গ্যালাক্সি হল আছে। তো সায়েন্টিস্ট হওয়ার পর যে একটা গ্যালাক্সির থেকে যদি আমরা আরেকটা গ্যালাক্সি যদি যাইতে চাই, আর যদি ওই তারার স্পিডে যদি আলোর স্পিডে যদি যাইতে চাই, তাহলে একটা গ্যালাক্সির থেকে আমরা সবচেয়ে দারুণ যে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ওই গ্যালাক্সি পৌঁছতে আমরা 25 লক্ষ বছর সময় লাগবে। ওখানে সুবহানাল্লাহ। এই স্টেটমেন্ট থেকে একটা আন্দাজা লাগাইতে পারলো তো আরো 200 বিলিয়ন গ্যালাক্সি কই আছে, তা আছে কিন্তু কোনো আগামাটা পাওয়া যাবে নি? এই তো নাই। এই ধরনের আরো রিসার্চ করছে সায়েন্টিস্ট হলে সব রিসার্চ বর্তমানে করার পরে উঠে হলো we are explored only 5% of the total universe. এই মহাশূন্য যেটা আছে, এই মহাশূন্য মাত্র 5% আমরা জানতে পারছি, আর 95% আমরা আননোন, আমরা জানি না। এখন আপনারা পঞ্চায়েত যারা জায়গা তারা জানেন না, আর আলোর গতিতে কেন জায়গায় দৌড়াইতে লাগে, ওই জায়গায় সায়েন্টিস্ট হলে কিয়ামত পর্যন্ত সময় কিছু করতে পারবো না, পারতো না। আর আরেকটা তারা কনক্লুশন ওটা দিছে যে প্রতি সেকেন্ডে যে মহাশূন্য যেটা আছে এটা স্প্রেড হইতে থাকে, বাড়তে থাকে, আর বাড়ে কিনা মোর দেন লাইট। এটা হইল গিয়া এই আলো যে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, আর পৃথিবীর এই ইউনিভার্সটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ থেকে বেশি আলো স্পিডে বাড়তে আছে। এই এখানে কুলকিনা রাখাই কথা এর লাগে পাইতো না, মাত্র 5% জানছে, আর বাকি 90% তারা আননোন, জানতে পারবো না। আপনারা বলছেন বিবেকরে আপনারা প্রশ্ন করেন না, তারা পারবো না জানতো। যে জায়গা মাত্র পার্কর সোলার প্রোবা যেটা, এটা মাত্র 5 লক্ষ কিলোমিটার যায় প্রতি ঘন্টায়, আর এটা কই আলো 108 কোটি কিলোমিটার স্পিডে। আলোর গতিতে গিয়া কোনো আগামাতা পাওয়া যায় না, আর এই ধরনের স্পিডে কোনো আগামাতা পাওয়া যায় বলি না। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার সায়েন্টিস্ট হল, যদি তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্দেহ করো, তাইলে তোমার কাছে এটা আরবি ভাষায় চ্যালেঞ্জ নাই, তোমরা তো মহাকাশ জ্ঞানী, তাইলে তোমরা সার্চ করিয়া দেখাও, তোমরা ডিসকভার করিয়া দেখাও আমি আসমানের মধ্যে কি কি জিনিস বানাইলাম। তো আমার ভাইরা মাত্র 5% তারা জানতে পারলো, আর 95% তারা আননোন, জানতে পারলো না। তো আমার ভাইরা সময় তো শেষ হয়ে যায়, আর 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি শেষ করি। তো ওই মাত্র 5% তারা জানতে পারলো, 95% আননোন। আর পৃথিবীতে আমি আই এখন হিটিকা ছাড়িয়ে দিলাম, কারণ কোনো আগাও নাই মাথাও নাই, মাত্র 5% জানতে পারলো। জমিনের ক্ষেত্রে আই, জমিনের ক্ষেত্রে পাওয়া, যদি একজন মানুষের যদি এক পৃথিবীর ও সাইড থেকে উপর থেকে যদি নিচে থেকে যদি গাছ করা শুরু করে, যদি বুঝতে তাইলে 12,500 কিলোমিটার নিচে গেলে কি হে পৃথিবীর ও সাইড থেকে ও সাইড যাইতে পারবো?
এটাও ছাড়িয়ে দিয়েছেন না সায়েন্টিস্ট হলে 1969 খ্রিস্টাব্দে রাশিয়ায় তারা পার্লামেন্টে একটা প্ল্যান নিছে, একটা প্রজেক্ট নিছে যে অন্তত পৃথিবীর 6,500 কিলোমিটার গভীরে যাই কোনো গেলে কি জিনিস পাওয়া যায় তা আমরা একটু দেখবো, রিসার্চ করিয়া। তো তারা শুরু করিয়া যাওয়া শুরু করলো 1 মিটার 2 মিটার করিয়া 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার করিয়া 12 কিলোমিটার পর্যন্ত গিয়া পৌঁছেছে। কত কিলোমিটার? 12 কিলোমিটার। তো 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছার পরে এমন গরম জিনিস 180 ডিগ্রি সেলসিয়াসে এখানে আর কোনো ধরনের ড্রিলিং মেশিনে কাজ করে না, জুলিয়া করিয়া চাই হয়েছে। তো তারা লগে লগে এই জায়গাটা সিল করে দিল, দিয়া বলল দেয়ার ইজ নো মেটাল ইন দ্য আর্থ, এই পৃথিবীর মধ্যে কোনো মেটাল নাই যেটা এই 12 কিলোমিটার গভীরে রইত। কোনো তারা সিল করে প্যাক করে 1994 খ্রিস্টে যেটা টোটালি ব্লক করে দিয়েছে। তো আমার ভাইরা সময় শেষ হয়ে গেছে। তো আমরা এটার থেকেও জানতে পারলাম যে সায়েন্টিস্টগুলো সম্ভব হইতে না পৃথিবীর সবকিছু রহস্য উদ্ঘাটন করা। তো আল্লাহ তাআলা আমরা এই কোরআন মানিয়া চলার তৌফিক দেখলা। কোরআনের যত চ্যালেঞ্জ হল আরো আপনার শুনাইলা, মানে এই চ্যালেঞ্জ হলো অক্ষতা কোনোদিন এটা সম্ভব হইতো না শেষ করার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মতে আমরা চলার তৌফিক দান করুক। এখানে দেখি আর গরিবুল্লাহ ভাই বরাবর দান 10টাটি মুরগি একটা টাইম দান করছেন। আল্লাহ তাআলা তোমার সৎকারে কবুল আর মঞ্জুর করুক। আর আপনারাও যদি চাই তাইলে 1 মিনিটের ভিতরে যা সৎকার করে করলে আমিও আমার মার পক্ষ থেকে 500 টাকা ওই মাদ্রাসা দান করলাম। আল্লাহ তাআলা আমার মার হায়াতে দরাজ করুক এবং হায়াতে সেহত তন্দুরুস্ত আতা করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসারে কবুল করুক, আমরাও কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।